গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলি জেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে হুগলি হরিপালে নির্বাচনী জনসভা করে গেলেন প্রধানমন্ত্রী। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে হুগলির হরিপালে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিপালে মালিয়া এই জনসভা অনুষ্ঠিত হয়। প্রখর রোদ উপেক্ষা করে বিজেপি কর্মী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রী সকল বিজেপি প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে শেষ দিন আজ চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর সমর্থনে আজ চন্দননগর জিটি রোডে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রখর রোদে বিশেষ নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে রোড শো শুরু হয়। প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য। চন্দননগরে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়ি করে অমিত শাহ আসেন। হেলিকপ্টারে করে চন্দননগর কুটির মাঠে নামেন। তারপর চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার অবধি রোড শো প্রদক্ষিণ হয়। খোলা মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, उल्टा लटका चुनाव आयोग ने सीएपीएफ की टूट की व्यवस्था की है और चुनाव के बाद भी 60 दिन तक सीएपीएफ बंगाल में ही है। হুগলি থেকে চন্দনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভোট প্রচারের শেষ লগ্নে চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝড় তুললেন। চুচুড়া বিধানসভা কেন্দ্রের ভোটের শেষ প্রচারে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচার চলে। হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে প্রচার করা হয়। ব্যান্ডেল বিভিন্ন এলাকায় ওয়ার্ড সভাপতি সঞ্জয় পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, সার্ভের কাজে বাইরে সার্ভে ইনস্টিটিউট থেকে পাস করে বাইরে চাকরি করছে 20 থেকে 22টা যুবক। কি অন্যায় করেছেন বাঙালি হয়ে, কি অন্যায় করেছেন। বহু যুবক এখানে পাশে বসেছিলেন কেষ্ট মজুমদারও বললো ওর দিল্লিতে দোকান আছে, বলছে দাদা ভয়ে ভয়ে চলছি, একটা এখান থেকে গুলো সার্টিফিকেট করে দাও। বাংলায় কথা বললে বিজেপি থাকতে দিচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, বাঙালি ব্যবসাদারদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। এদিকে সকাল সকাল ভোট দিন দেবাংশু ভট্টাচার্যকে আর মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদে আবার দেখতে চান বলে এক সাক্ষাৎকারে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা শিক্ষিকা দেবশ্রী চ্যাটার্জি বলেন, আপনারা জানেন যে আমাদের নির্বাচনের দিন আজকে শেষ। তো শেষ লগ্নে দাঁড়িয়ে একটা কথাই বলি যে সাধারণ মানুষ আমাদের মুখ্যমন্ত্রীর পাশে আছেন। আর যারা বাংলা ভাষায় কথা বলাকে যারা বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বলি যে আজ কিন্তু বাংলা এবং বাংলাকে বাঁচানোর লড়াইয়ে বাঙালিরা কিন্তু সকলেই সঙ্গবদ্ধ হয়েছে। আমার এই বাংলা সমন্বয়ের দেশ। আজকে কিন্তু সকল জাতির মানুষরা একত্রিত হয়েছেন, বাংলাকে বাঁচানোর লড়াইয়ে সকলে অটুট রয়েছেন। আজকে 29শে এপ্রিল যে বিধানসভা নির্বাচন, সকলেই আওয়াজ তুলেছেন যে 1 নম্বর বোতাম টিপে আমাদের দেবাংশু ভট্টাচার্য যে মুখ্যমন্ত্রী আশীর্বাদ ধন্য প্রার্থী হয়েছেন তাকে চুচুড়া বিধানসভা থেকে প্রায় 50,000 ভোটে জেতাবেন। সাধারণ মা বোনেরা কিন্তু এই দাবি তুলেছেন। ইতিমধ্যে আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রচার প্রক্রিয়া প্রায় শেষ। মানুষের কিন্তু রায় তারা দিয়ে দিয়েছেন। আজ আমরা মানুষের আশীর্বাদ চাইতে এসেছি, মানুষের সাথে কথা বলেছি। বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আছে, তারা 4র্থবারের মতো মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন। আর 4 নম্বর ওয়ার্ডে এই 26শে নির্বাচনের অন্তিম লগ্ন প্রচারে এই প্রচারে আমি আমাদের এখানকার কাউন্সিলর সরস্বতী পাল মহাশয়ের সঙ্গে সকাল থেকে প্রচার করেছি। আর
বলবো 1 নম্বর বোতাম টিপে দেবাংশু ভট্টাচার্যকে চতুর্থবারের মতো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্যকে জয়যুক্ত করুন। এই লড়াই 26-এর নির্বাচনের লড়াই শুধুমাত্র প্রকল্পগুলির সুবিধা পাওয়ার লড়াই নয়, এই লড়াই বাঙালির অস্মিতাকে রক্ষা করার লড়াই, সর্বধর্ম সমন্বয়ের লড়াই। কেন বাঙালি কখনো ভাতৃ সম্প্রীতি থেকে সরে দাঁড়ায়নি, এই বাঙালি সম্প্রীতিকে রক্ষা করার লড়াই। তার 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা সকলেই আশাবাদী যে 29শে এপ্রিল মানুষ বিপুল ভোটে ভোটদান করবে তৃণমূল কংগ্রেসকে এবং 4ঠা মে আমরা বিকাল 6টার পর এরকমই এক জায়গায় দাঁড়িয়ে বিজয় উৎসব করব। জয় বাংলা। অন্যদিকে ব্যান্ডেল নলডাঙ্গা থেকে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি করেন। শহর প্রদক্ষিণ করে চুচুড়া ঘড়ির মোড়ে সভামঞ্চে সমাপ্ত হয়। মঞ্চে বক্তব্য রাখেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার, শ্যামাপ্রসাদ মুখার্জি, নির্মাল্য চক্রবর্তী, মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্যরা। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, হুগলি জেলার খানাকুলির প্রস্তরের নজির গড়লেন ফতেমা খাতুন। সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক 7 অর্জন করেছেন। তিনি পড়াশোনা করে ব্লুমিং বার্ড স্কুল আদি সপ্তগ্রাম হুগলিতে। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চাপদানি বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করে গেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বাংলায় নির্বাচনের শেষ দফা 29শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে, যার কারণে এই শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে তীব্রতা চরমে পৌঁছেছে। বাকি কয়েকদিনে সব রাজনৈতিক দলই বিভিন্ন উপায়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, যার মধ্যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরাও রয়েছেন, বাংলার ক্যাম্প করেছেন। প্রথম দফার ভোট শেষ হবার পর থেকেই তারা নিজেদের জয় ও সাফল্যের দাবি করে আসছেন। অন্যদিকে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও কোনো দিক থেকেও পিছিয়ে নেই এবং বিজেপিকে জোরালোভাবে জবাব দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের সমর্থনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সহ বিভিন্ন নেতা বাংলায় প্রচার করছেন। এই ধারাবাহিকতায় আজ বিহারে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব চাপদানি বিধানসভা এলাকার 5 নম্বর ওয়ার্ডের জোড়া মন্দির ময়দানে একটি বিশাল জনসভায় বক্তব্য রাখেন, যেখানে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুহেনের সমর্থনে প্রচার করেন। তিনি ভোজপুরি ভাষায় বক্তৃতা শুরু করেন, উপস্থিত জনতার মন জয় করেন। এরপর নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেন। लगन लगन जुलानिया में दाल फलम कलकत्ता चलो, एकदम मौका बा बढ़िया, एकदम आप लोग एकदम ठका ठक ठका ठक ठका ठक
है ना? कितना नंबर पे? 1 नंबर पर है। तो आप सब लोगों के सबके शुभकामना, आदाब, प्रणाम, सलाम। जय बंगाल, जय बिहार। जब बंगाली या बिहारी एक हो जाए तो किसी में दम कि हरा दे। रउआ लोग एकजुट रहिए। भाजपा वाला किनो के भेजता रहता है, तो उन लोग के चक्कर में पता नहीं। तो आप सब लोगों का दिल से धन्यवाद करते हैं। आप सब लोगों को हाथ जोड़ करके प्रणाम करते हैं। जय हिंद। অন্যদিকে চাপদানির পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র সভায় বক্তব্য রাখেন। आज वो जो मेहनत कर रही है, जो परिश्रम कर रही है, मैं समझता हूँ आज उनके परिश्रम से भारतीय जनता पार्टी है डर गई है। ममता बनर्जी एक ऐसी मुख्यमंत्री है, एक ऐसी महिला मुख्यमंत्री जिनको हराने के लिए प्रधानमंत्री को बार बार बंगाल आना पड़ रहा है। ममता बनर्जी एक ऐसी मुख्यमंत्री है जिनको हराने के लिए भारत के गृह मंत्री को बार बार बंगाल आना पड़ रहा है। ममता बनर्जी एक ऐसी मुख्यमंत्री हैं, उनको हराने के लिए कई राज्यों का मुख्यमंत्री को बंगाल में बार बार आना पड़ रहा है। ये लोग क्या बोल रहे हैं? ये लोग बोल रहे हैं कि बंगाल में डबल इंजन सरकार चाहिए। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নির্বাচনের শেষ প্রচারে টেনে প্রচার করলেন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। ভোটের প্রচারে শেষ লগ্নে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ সকালবেলা ব্যান্ডেল স্টেশনে কর্মীদের নিয়ে চলে আসেন। তারপর লাইন দিয়ে কাউন্টার থেকে টিকিট কিনে কর্মীদের বিতরণ করেন। কারণ আজ সোমবার নিত্যযাত্রীদের সঙ্গে জনসংযোগ করে ভোটের প্রচার করবেন বলে সুবীর বাবু এক সাক্ষাৎকারে বলেন। আজ আমরা ব্যান্ডেল স্টেশন থেকে চুঁচুড়া স্টেশন অবধি নিত্যযাত্রীদের সাথে জনসংযোগ করতে যাব। কেন আমরা যখন বিভিন্ন জায়গায় জনসংযোগ করতে গেছি, বেশিরভাগ সময় যারা অফিসে চাকরি করেন তারা কেউ বাড়িতে থাকেন, তাদেরও একটা আগ্রহ ছিল যদি কোথাও দেখা হয়। তাই আজকে আমরা এই জনসংযোগটা রেখেছি একদম শেষ দিনে প্রচারে, যে আমরা যে সকল চাকরিরত ব্যক্তি যারা সকালবেলা ট্রেনে ধরে চাকরিতে যান, তারাও আমাদের সাথে সাক্ষাৎ হয়, তার জন্য অন্যদিকে ভোটের শেষ প্রচারে বৈকালে চুঁচুড়া খাদিনা মোড় থেকে এক বর্ণাঢ্য মোটর সাইকেল র্যালি বার করেন। প্রচুর সমর্থক নিয়ে সুবীরবাবু হুটখোলা গাড়ি করে প্রচার করেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নির্বাচন কমিশন ভোটের প্রচারে বাধা দিচ্ছে জানালেন চুঁচুড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী মইনুল হক। চুঁচুড়া বিধানসভার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মইনুল হক। আজ সকালে বাংলার ঢাক নিয়ে টোটোয় চেপে প্রচারে বের হন চুঁচুড়া শহরে। উনি এক সাক্ষাৎকারে বলেন, নির্বাচন কমিশন আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। নির্বাচন কমিশন আমার প্রচার বন্ধ করতে চাইছেন। ভোটের শেষ প্রচারে নির্বাচন কমিশনারের সাথে লড়াইটাই আমাদের লড়াই হয়ে দাঁড়িয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার আমার সাথে নেই, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কমিশন। একটার পর একটা মোট 9টা প্রায় আমার অনুষ্ঠান কর্মসূচি বাতিল করেছে জনসংযোগের থেকে, যার জন্য আমি পিছিয়ে পড়ছি। ওই জন্যে আজকে শেষ দিনে সর্বত্র টোটো নিয়ে 1 থেকে 30 নম্বর ওয়ার্ড আমি আবার শেষ মুহূর্তেও ঘুরতে চাই। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100 আশাবাদী। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জগদ্দল বিধানসভা এলাকায় বিজেপি বনাম টিএমসির দ্বন্দ্ব, ঘটনাস্থলে অর্জুন সিং। জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার জগদ্দল থানায় অভিযোগ জানাতে আসে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় তৃণমূল কর্মীর সমর্থকরা। তৃণমূল কর্মীরা সেখানে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিজেপি নেতা অর্জুন সিং। এরপরে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। জগদ্দল থানার পুলিশ গেটে তালা দিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।